আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে বেস প্লেট ডিজাইন কিভাবে করতে হবে ফর এক্সিয়াল লোডের জন্য আর কি। তো বেস প্লেট ডিজাইনের জন্য আমাদের এই জায়গাতে তিনটা কেস আছে আর কি। আমরা দেখব যে কিভাবে এখানে আসলে আমরা জেনারেল প্রসিডিউরটা দেখব যে কিভাবে ডিজাইনটা করতে হবে। আহ, আহ, তার একটা শর্ট ফর্ম দেখব, খুব ইজিলি ভাবে বোঝানোর চেষ্টা করব যে একটা বেস প্লেট ডিজাইন কিভাবে করতে হয়। তো নর্মালি তিনটা জেনারেল কেস হইতে পারে একটা বেসপ্লেট ডিজাইনের জন্য। তো তিনটা কেস আমরা দেখব এবং সেই কেস অনুসারে কিভাবে ডিজাইন করতে হবে সেটা আমরা দেখবো আর কি। তো কেসগুলোর সাথে সম্পর্ক হচ্ছে আপনার A1 এবং A2। ফার্স্টে A1 এবং A2টা বুঝতে হবে। তাহলে A1 কি হচ্ছে? A1টা হচ্ছে এরিয়া অফ বেস প্লেট, বেস প্লেটের এরিয়া কতটুকু জায়গা জুড়ে বেস প্লেট হচ্ছে। আর A2টা হচ্ছে এরিয়া অফ আরসিসি কলাম, মানে বেসিক্যালি কি হয়, একটা আরসিসি কলামের উপরে কিন্তু কি হয়, বেস প্লেট হয়, তারপর তার সাথে অ্যাঙ্কর বোল্ট হয়ে স্টিল কলাম হয়, তাই না? তো এই A1টা হচ্ছে এরিয়া অফ বেস প্লেট, বেস প্লেটের জায়গা যতটুকু। আর A2টা হচ্ছে এরিয়া অফ আরসিসি কলাম, আরসিসি কলামের এরিয়া কতটুকু, মানে তার সাইজ কতটুকু আর কি। তো কেস ওয়ানটা হচ্ছে যখন এই আরসিসি কলাম আর বেস প্লেটের এরিয়া, এই দুটার যখন এরিয়া সেম হবে তখন হবে কেস ওয়ান। আর যদি আরসিসি কলামের এরিয়া যদি বেস প্লেটের এরিয়ার 4 গুণের বেশি হয়, সমান বা বেশি হয়, তাহলে কেস টু। আর কেস থ্রিটা কি? কেস থ্রিটা হচ্ছে আরসিসি কলামের এরিয়া বেস প্লেটের এরিয়া থেকে বড়, বাট আপনার বেস প্লেটের এরিয়া 4 গুণ থেকে কম। এটা হচ্ছে কেস থ্রি। নর্মালি তিনটা কেসের ভিতরে আপনার যে কোনো একটা কেস হবে। আর প্র্যাকটিক্যালি যদি আমি বলতে চাই তাহলে হয়তো বা খুব রেয়ার কেসে আমরা কেস টু দেখতে পাই, খুবই রেয়ার কেস। নর্মালি আমরা কেস ওয়ান অথবা কেস টি সবচেয়ে বেশি দেখতে পাই আর কি, যে আরসিসি কলামটা আমার বেস প্লেট থেকে একটু বড় থাকে, স্বাভাবিকভাবে একটু আমরা বড় রাখি, 1 ইঞ্চি, চারপাশ থেকে 1 ইঞ্চি বা 2 ইঞ্চির মতো বড় রাখি আর কি। আর কেস ওয়ানটা হচ্ছে যখন আমাদের সেম হবে আর কি, আরসিসি কলামও এরিয়াও সেম এবং বেস প্লেট এরিয়াও সেম, সেটা হচ্ছে কেস ওয়ানের ভিতর পড়বে। আচ্ছা, তো যখন আমরা কোনো একটা বেস প্লেট ডিজাইন করবো, আসলে বেস প্লেট ডিজাইনটা আসলে আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে একটা বেস প্লেটের এরিয়া পাবো আমরা, তার সাইজ কতটুকু লাগবে এবং তার থিকনেস কতটুকু হবে। এটা একটা প্লেট, বেস প্লেট কিন্তু একটা প্লেট। এই প্লেটের এই সাইজ, লেন্থ, উইথ কতটুকু হবে এবং তার থিকনেস কতটুকু হবে, এটাই হচ্ছে আমাদের ডিজাইনের মেন উদ্দেশ্য বা আউটপুট। তো এই যে একটা বেস প্লেটের এরিয়া, এই এরিয়াটা আমরা পাবো সিম্পল একটা ইকুয়েশন থেকে। এই ইকুয়েশনটা হচ্ছে, যদি আমাদের হচ্ছে কেস ওয়ান হয়, তাহলে ইকুয়েশনটা হচ্ছে A1 ইজ ইকুয়াল টু PU ডিভাইড বাই 0.85 A প্রাইম সি। আর যদি এটা কেস টু বা কেস থ্রি হয়, তাহলে সেম সূত্রই, জাস্ট নিচে কি হবে, দুই দ্বারা আরো দুই নিচে আছে আর কি, হ্যাঁ? মানে জিনিসটা আরো দুই দ্বারা ভাগ হবে পিইউটাকে। সেম ইকুয়েশন, দেখেন ইকুয়েশন সেম। আচ্ছা, তাহলে চেঞ্জ কি? কেস টু আর কেস থ্রিতে শুধুমাত্র নিচে মানে পিইউকে আরো দুই দ্বারা আরো ভাগ করতে হবে আর কি, ওর A1 থেকে। এখন আসেন এগুলো কি। পিইউটা হচ্ছে আপনার ফ্যাক্টরের কম্প্রেশন লোড। আপনার যে লোড আসবে, আপনি ডিজাইন থেকে আপনি হ্যান্ড ক্যালকুলেশন করে নিতে পারেন, অথবা আপনি সফটওয়্যার থেকে দেখতে পারেন যে আপনার সাপোর্টে কতটুকু এক্সিয়াল লোড আসতেছে। সেটা হয়তো হবে অবশ্য ফ্যাক্টর, আনফ্যাক্টর না, ফ্যাক্টর লোড হইতে হবে। এটা হচ্ছে পিইউ। ফায়ার মানটা এটা বলতেছে হচ্ছে 0.65। এটা আমাদের আপনার হচ্ছে কনক্রিটের বিয়ারিং স্ট্রেস বের করার জন্য আমরা ফায়ার মান যেটা বের করি, এটা স্ট্রেন রিডাকশন ফ্যাক্টর বলা যায় এটাকে, হাই স্ট্রেন রিডাকশন ফ্যাক্টর। এর মানটা হচ্ছে 0.65 ইন্টু 0.85। আর এ প্রাইম সি আমরা জানি কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন, আপনি কত গ্রেডের কনক্রিট ইউজ করতেছেন। যদি 3000 আর হয় পিএসআই কনক্রিটের হয়, তাহলে তার এ প্রাইম সি হচ্ছে 3000 পিএসআই। যদি আপনি 4000 হইতে পারে, এটা আপনার হচ্ছে কনক্রিটের গ্রেডের উপর ডিপেন্ড করবে যে আপনি সাইডে কতটুকু কনক্রিটের গ্রেড নিয়ে আসতেছে নাকি, বা স্ট্রেন কতটুকু আসতেছে। তো এটা মোটামুটি সব বুঝতে পারলাম। পিউটা হচ্ছে লোড, ফায়ার মান 0.65, এটা মোটামুটি ফিক্সড। আর এই প্রাইম সি মান হচ্ছে আমাদের কংক্রিটের স্ট্রেংথের উপর নির্ভর করবে। এভাবে আমরা একটা বেস প্লেটের এরিয়া বের পাবো আর কি, হ্যাঁ? এবং এরিয়া তো পাইলাম, তার লেন্থ উইথ কতটুকু হবে। তো এই জায়গায় একটা বেস প্লেটের এবং একটা আরসিসি কলামের একটা মোটামুটি ড্রয়িং করানো আছে, যেখানে আমরা বেস প্লেটের লেন্থ বলতেছি এটাকে এন, আর বেস প্লেটের উইথটাকে বলতেছে হচ্ছে আমরা বি। আর এই জায়গায় স্টিলের যে কলাম সাইজ দেওয়া আছে আই সেকশন, তার এই যে ওয়েবের সাইজ হচ্ছে ডি। আর এই জায়গাতে আমাদের ফ্ল্যাঞ্জের সাইজ হচ্ছে বিএফ। ঠিক আছে, ডি হচ্ছে টোটাল ওয়েব আর বিএফটা হচ্ছে ফ্ল্যাঞ্জের উইথ, এটা হচ্ছে ওয়েব। তো এই জায়গাতে আমাদের তাহলে এই টোটাল এন হচ্ছে সমান সমান কি হবে, এই
আপনার আহ, এই জায়গাতে যেটুকু ওয়েভ থাকে ওয়েভের বাইরের অংশটুকু আমরা বলতেছি হচ্ছে এম, আর এই জায়গাতে এই পোর্শনের বাইরের যে অংশটুকু আর কি ফ্ল্যাঞ্জের থেকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে এন। আর এই ভিতরটুকু যেটুকু থাকে টোটাল ডি না, এটাকে বলা হয় ইল্ড লাইন। এই ইল্ড লাইনটা হচ্ছে 0.95 ডি, মানে টোটাল কিন্তু মানে আউট না, এটা একটু ভিতরের দিকে আছে 0.95 ডি। আর এইদিকে এটা টোটাল বির ভিতরে না, বিএফ মানে টোটালটা ফ্ল্যাঞ্জ না, এটা হচ্ছে 0.8 বিএফ। মানে ফ্ল্যাঞ্জ যার সাইজ হবে তাকে 0.8 করে নিবেন, ওয়েভ যার সাইজ হবে তাকে 0.95 করে নিবেন। ঠিক আছে? আর এই জায়গাতে তাহলে আমাদের যদি আমি এই টোটাল এন এর সাইজ পেয়ে যাই তাহলে এম কতটুকু হবে? এম হচ্ছে টোটাল এন মাইনাস 0.95 ডি ডিভাইড বাই হচ্ছে 2, আর এন সমান সমান হবে টোটাল বি মাইনাস 0.8 বিএফ ডিভাইড বাই 2। তাহলে আমি এখানে এম আর এন এর মান পাবো। আচ্ছা, এখন আসি হচ্ছে এন আর বির মানটা, যেহেতু আমি এরিয়া এই সূত্র থেকে পেয়ে যাব, তাহলে এন আর বির মানটা কিভাবে পাবো? এখন এখানে কোড বলতেছে যে মোস্ট ইকোনমিক্যাল কন্ডিশন কখন হবে? যখন এই এম আর এন এর মানটা সেম হবে তখন মোস্ট ইকোনমিক কন্ডিশন হবে। তো সেই রেসপেক্টে আমরা এন এর একটা ইকুয়েশন তারা বলে দিচ্ছে যে এন ইজ ইকাল টু, মানে হইতে পারে, হ্যাঁ হইতে পারে রুট ওভার এ রিকোয়ার্ড, এই যে এ ওয়ান আমরা বের করলাম না, এ ওয়ান রিকোয়ার্ড প্লাস হচ্ছে ডেল, একটা ডেল দ্বারা যোগ করতে বলতেছে। না আলটিমেটলি আমরা কি করি, একটা স্কোয়ার যদি কোনো একটা সেকশন আমরা চিন্তা করি তখন আমরা কি করি, এরিয়াকে রুট করলে কিন্তু আমরা একটা সাইজ পেয়ে যাই, তাই না? এটা একটা টোটালটা স্কোয়ার হবে না, এটা একটু কম বেশি হবে, এই জন্য এটা ডেল দ্বারা যুক্ত করতে হবে, লেন্থ একটু বেশি হবে উইথ একটু ছোট হবে আর কি। তো এই জায়গায় ডেল হচ্ছে 0.95 ডি মানে 0.8 বিএফ ডিভাইড বাই 2। ডির মান আপনার জানা থাকবে, বিএফ এর মানও জানা থাকবে, মানে কলামের ওয়েভ এবং ফ্ল্যাঞ্জের সাইজ আপনার জানা থাকবে। সেখান থেকে আপনি ডেলের মানটা এখান থেকে পেয়ে যাবেন। দেন আপনি এখান থেকে এন এর মান যদি পেয়ে যান সেক্ষেত্রে আপনি বির মান কিভাবে পাবেন? ওই মানে এ ওয়ান রিকোয়ার্ড ডিভাইড বাই এন করলে বির মানও পেয়ে যাবেন। তাহলে এন আর বির মানটা আপনি এই সিম্পল ইকুয়েশন থেকে পাইলে আপনি এখানে এম আর এন এর ইকুয়েশনে বসাই দিলে এম আর এনও পেয়ে যাবেন। তাহলে আপনার মোটামুটি এই বেস প্লেটের টোটাল সাইজ আপনি তখন ইজিলি পেয়ে যাবেন। তাহলে ফার্স্টে যদি আমি এটাকে আবার একটু রিকভার করি, কি হবে? ফার্স্টে আপনি একটা এই এরিয়ার সূত্র দিয়ে এরিয়া বের করবেন, করার পরে আপনি এই ডেলের মান বের করার পরে এই এন এর মানে ভ্যালুটা বের করবেন, তারপর বির ভ্যালু বের করবেন, দেন তারপরে আপনি এন আর বি পেয়ে গেলে আপনি এই জায়গাতে এম এবং হচ্ছে এন এর মানটাও এই ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারবেন। এভাবে টোটাল একটা বেস প্লেট এরিয়া বের করতে পারবেন। এখন আসলে হচ্ছে থিকনেস কিভাবে পাবো, তাই না? বেস প্লেটের থিকনেসের একটা ইকুয়েশন দেওয়া আছে, একটা ইকুয়েশন, সেটা হচ্ছে টি মিনিমাম ইজ ইকাল টু এল ইন্টু রুট ওভার 2 PU ডিভাইড বাই 5 FOY BN। আচ্ছা, একটাই কিন্তু ইকুয়েশন এবং এটা মিনিমাম থিকনেস, এর নিচে আপনি দিতে পারবেন না, এর চাইলে এর বেশি আপনাকে দিতে হবে। আচ্ছা, এই জায়গাতে পিইউ এর মান আমাদের জানা আছে, ফ্যাক্টরড লোড। এফওয়াই হচ্ছে আমাদের ইল্ড স্ট্রেংথ অফ স্টিল, স্টিলের ইল্ড স্ট্রেংথ, যে প্লেট আপনি ইউজ করতেছেন সেই প্লেট কত গ্রেডের স্টিল দিয়ে আপনি ইউজ মানে করবেন সেটার স্ট্রেংথ আর কি। এটা 36 গ্রেড হইতে পারে, এটা 50 গ্রেড হইতে পারে। 36 গ্রেড হলে আপনার হচ্ছে 36 কেএসআই বা 36,000 পিএসআই, 50 গ্রেড হলে হচ্ছে 50 কেএসআই বা 50,000 পিএসআই। আর এই জায়গাতে ফায়ার মানটা হচ্ছে 0.9, এটা কিন্তু আর হচ্ছে কনক্রিটেরটা না, এটা হচ্ছে স্টিলের, স্টিলের এলআরবির জন্য আর কি ফায়ার মান হচ্ছে 0.9। আর বি এবং এন এর মান, এই যে বি হচ্ছে আপনার বেস প্লেটের উইথ আর এনটা হচ্ছে বেস প্লেটের লেন্থ, এটা আপনার জানা অলরেডি হয়ে গেছে এখান থেকে। তাহলে আপনার জানা নাই কি, জানা নাই হচ্ছে এল এর মান। তাহলে এল সমান সমান কি হইতে পারে? এল সমান সমান হচ্ছে ম্যাক্সিমাম অফ এম এন অথবা ডেল এন ড্যাশ। দেখেন একটু গেলে এই তিনটা মানের ম্যাক্সিমাম ভ্যালুটা হবে এল। এখন এম আর এন এর মানটা আপনি কিন্তু অলরেডি এখান থেকে পেয়ে যাবেন। তো পাবে এখানে তার নতুন ভাবে কি আছে, ডেল এন ড্যাশটা আপনাকে বের করতে হবে। ডেল এন ড্যাশ সমান সমান বলতেছে ডেল রুট ওভার ডি বিএফ বাই 4। ডি আর বিএফ জানা আছে, ডি হচ্ছে ওয়েভ, ওয়েভ অফ সাইজ কলামের, আর বিএফটা হচ্ছে ফ্লাঞ্জের সাইজ। তাহলে এখানে আবার ডেল এর মান জানা নাই। তো দেখেন একটু সুন্দর করে, ডেল এর আবার একটা ইকুয়েশন দেওয়া আছে, 2 রুট ওভার এক্স ডিভাইড বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। বাট এই মানটা 1 এর থেকেই হইতে হবে, অবশ্যই ছোট হইতে হবে, 1 এর বেশি হওয়া যাবে না। 1 এর যদি বেশি হয় তাহলে 1 মান আপনাকে ডেল হিসেবে ইউজ করতে হবে। আবার এখান দেখেন সব আপনার এক্স এর মান আবার দরকার, তাই এক্স সমান সমান এক্স এর আবার ইকুয়েশন দেওয়া আছে কি, 4 DBF ডিভাইড বাই ডি প্লাস বিএফ হোল স্কয়ার ইনটু পিইউ বাই 5 PP। এখানে ডি মান জানা আছে, বিএফ এর মান জানা আছে, পিইউ এর মান জানা আছে, আপনার 5 PP এর মান জানা নেই।
তো নতুন করে 5 pb দরকার। 5 pb এখানে আপনার হচ্ছে কেস ওয়ান এর জন্য 5 pb হচ্ছে 0.85 এ প্রাইম সি A1, এ প্রাইম সি কংক্রিটের স্ট্রেন্থ, A1 হচ্ছে বেস প্লেটের এরিয়া। তাহলে কেস ওয়ানের জন্য এইটা। আর কেস টু অথবা কেস থ্রির জন্য এই সূত্রটা হচ্ছে 0.85 এ প্রাইম সি A1 ইন্টু রুট ওভার A2 বাই A1, বাট এই মানটা 1.7 এ প্রাইম সি A1 এর থেকে ছোট হইতে হবে। আচ্ছা, আমি যদি এটাকে আরেকবার বলি আর কি, টি মিনিমাম মান বের করতে হলে এই সূত্র দিয়ে বের করতে হবে। সব মান জানা আছে, শুধুমাত্র এল এর মান জানা নাই। এল এর মানটা এই তিনটা মানের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা নিতে হবে। এবং এম আর এন আমরা আগে দেখছি, এখানে নতুন করে আসছে হচ্ছে ডেল এন ড্যাশ। এখন ডেল এন ড্যাশের জন্য ইকুয়েশন দেওয়া আছে। এখন এটার জন্য আবার আমার এই দুটা মান জানা বা ডেল এর মান জানা নাই, ডেলের আবার আরেকটা ইকুয়েশন দেওয়া আছে, সেখানে এক্স এর মান জানা নাই, এক্স এর আবার ইকুয়েশন দেওয়া আছে। এই সব মান জানা আছে, বাট 5 pb মান জানা নাই। তার মানে আগে 5 pb থেকে বের করা শুরু করতে হবে। তো 5 pb র জন্য কেস, যদি আপনার এখানে কেস ওয়ান হয় তাহলে এই সূত্র ইউজ করবেন, আর কেস টু বা কেস থ্রি হলে এই সূত্র ইউজ করবেন। সব মানে আপনার জানা থাকার কথা অলরেডি। তাহলে 5 pb পালে আপনি এক্স পাবেন, এক্স পাইলে ডেল পাবেন, ডেল পাইলে ডেল এন ড্যাশ পাবেন। তারপর যেটা ম্যাক্সিমাম হবে সেই ইকুয়েশন এল এর মান বসাই দিলে আপনি টি মিনিমামটা পেয়ে যাবেন। দেন আপনার যা আসবে তার থেকে বাজারে যে মানে অ্যাভেলেবল থিকনেসের প্লেট পাওয়া যায় তার থেকে বেশি দিতে হবে।